কখনো বিরোধী দলের খেলার পুতুলে পরিণত হয়েছে। ঠিক তখন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে আদর্শিক রাজনীতির সয়লাব ঘটিয়েছে, বলেন ঠিক কিনা? প্রিয় সাথী ও বন্ধুগণ, 1991 সালের 23 আগস্ট যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন দার্শনিক জনাব হযরত মাওলানা ফজলুল করিম রাহিমাহুল্লাহ পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির হাত ধরে মেধাবীদের এই সংগঠন আজ 30তম বছরে এসে পৌঁছেছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এই ইতিহাস 30 বছরের ইতিহাস, অত্যন্ত গৌরবান্বিত ইতিহাস। এই 30 বছর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের গায়ে কোন ধরনের কালিমা লেপন হয়নি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র সংগঠন থেকে দেখেছি, যখন দেশের মধ্যে ধর্ষণে শের চুরি করত দেশের ছাত্র সমাজ, সেই সময়টার ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি ওই সময়কার কথা, যখন এদেশের টেন্ডারবাজ, হল দখল, মারামারি, চাঁদাবাজি, অস্ত্রের ঝনঝনানি সকাল বিকাল এই সমস্ত ছাত্রদের হাত দিয়ে আরম্ভ হতো। সেই সময়কার কথা আমরা ভুলে যাইনি। প্রিয় সাথী ও বন্ধুগণ, দেশের উপরে, দেশের স্বাধীনতার উপরে, দেশের সার্বভৌমত্বের উপরে বিভিন্ন সময় বিভিন্ন শকুন তাদের নখদর্পণ করেছে, আমরা দেখেছি। কাদের মাধ্যমে করেছে? এদেশের আলা ভোলা খেটে খাওয়া মানুষের কমলতি সন্তান, যারা আগামীর দেশের নেতৃত্ব দিবে, সে সমস্ত ছাত্রদের মাধ্যমে এই সমস্ত অপকর্ম এদেশের ক্ষমতাসীনরা বারংবার ঘটিয়েছে। আমরা এহেন কলঙ্কযুক্ত শাসনতন্ত্রের শাসন ব্যবস্থার অবসান চাই। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি আবার পুনরুজ্জীবিত করতে হয়, তাহলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ইসলামী একমাত্র কার্যকারী সমাধান, এটা মেনে নিতে হবে, এটাই অবশ্যম্ভাবী। প্রিয় সাথী ও বন্ধুগণ, কিশোরগঞ্জের আজকের এই সমাবেশ থেকে কিশোরগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতা এই মেসেজ পেয়ে যাবে যে আদর্শিক ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাধ্যমেই এদেশের ছাত্রদের কাঙ্ক্ষিত মুক্তি আসতে পারে, এছাড়া সম্ভব নয়। কারণ আমরা সরকারি গুরুদল কলেজের সম্মুখে নিয়মিত যে মারপিট আমরা দেখি, হারওয়ার যে মানুষগুলো অর্থাৎ মারামারিতে মারা যায়, নিয়মিত বছরে 1-2টা ঘটে, এগুলো কিশোরগঞ্জের মানুষ জানে। রেল লাইনের আশেপাশে বিভিন্ন সময় ছাত্রদের মারামারিতে ছাত্রদের প্রাণ যাওয়ার ঘটনা নতুন নয়। এই পরিস্থিতি থেকে সারা বাংলাদেশকে উদ্ধার করতে হবে, তবে কিশোরগঞ্জের মানুষ কিশোরগঞ্জকে উদ্ধার করবে, এটাই আমি বিশ্বাস করি। অতএব এখানকে উদ্ধার করতে হলে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো বোন যেন ধর্ষিতা না হয়, সেটা যদি আমরা চাই তাহলে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। ইসলাম ছাড়া কোনো বিকল্প নেই। আসুন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম ও বাঙালিয়ানার বাংলাদেশ হবে, এই ইচ্ছা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।